আর এইটা বোধহয় এইগুলো সব মানে সেই কন্ট্রাক্টের সব নিয়ম টিয়ম ইয়ে থাকে না, এত শত আমি তো বুঝি না। তুমি ফাইলগুলো ভালো করে পড়ো। আমি তো নাই বলে দিয়েছি। না বললে হয় নাকি? আই বাবু অলিজ একটা হবে, তার মধ্যে তুমি থাকবে না, এটা কি হয়? আমি কত বড় মুখ করে সিংহমশাইকে বলেছি, এখন তুমি যদি না বলো তাহলে আমার মুখটা কোথায় থাকে বলো তো? হ্যাঁ, কাউকে তো শিখণ্ডী হতেই হয়। হ্যাঁ তাই তো বল। কি কিসের শিখণ্ডী? ও হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি, যেন রোহিত বিয়ে করেছে। রোহিতটা বিয়ে করেছেন? যা, আমিও প্রথমে বিশ্বাস করিনি। অদ্ভুত না? না মানে অবিবাহিত মানুষ বিয়ে তো করতেই পারে, কিন্তু শোনার পর মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। অবশ্য পুরুষ মানুষরা একবার কেন 10 বার বিয়ে করতে পারে। সেই কথাটা কিন্তু খুব মানে খোঁটার মতো শোনালো। কিছু না, গৌরব যেন কি একটা বলছিল। কি? দাঁড়াও তো, আবার বিল্টুর মার ওখানে গিয়ে আটকে গেল। হ্যাঁ গো, বলছি বিল্টুর মা কেমন আছে? মানে কতদিন দেখি না তো। দেখিনি, ওই বলছি। কিন্তু রোহিত কাউকে কিছু না জানিয়ে বিয়ে করলো কেন? হ্যাঁ বাবু। হ্যাঁ বলো, শুনছে বলো। তুই কি বলছিলি বাবাকে বল। অলি কিরিট আঙ্কেলের সম্পর্কে কি বলছিল? অলি দিদি আর কিরিট বলছিল কি দিয়া নাকি রোহিত আঙ্কেলের বাড়িতে থাকে। রোহিত আঙ্কেলের বাড়িতেই থাকে। দিয়া আর লতা আন্টি? লতা আন্টি আর দিয়ার পিছিয়ে ওখানে থাকে। দিয়া পিছিয়েও থাকে। আর কে কে থাকে? ভূত। ওই তো দিয়া, দিয়ার পিসি, লতা আন্টি আর আঙ্কেল, বাস। আর কোনো আন্টি থাকে না ওদের সঙ্গে? না, দিয়া তো ওরকম কিছু বলেনি। তাহলে তো কিরিট বলতোই, তাই না? আর তো কেউ থাকে না। আর তো থাকে না কেউ। আচ্ছা, আমি বিল্টুর বাড়ি যাচ্ছি। খালি বিল্টুর বাড়ি আর বিল্টুর বাড়ি, যা। শুনলে তো না দিয়া, আমি জানতাম রোহিত বিয়ে করতে পারে না। জানতাম, আমার মন আমাকে বলছিল। তাই খবরটা কে দিল তোমাকে? মালবিকা। মালবিকাই বলল। মালবিকা কি করে জানলো? আসলে ও তো গিয়েছিল না রোহিতের বাড়ি। মালবিকা বললো তুমি বিশ্বাস করে নিলে? আসলে এমন ভাবে বললো মেয়েটা। মালবিকা আর মালবিকা, সারাদিন শুধু একটা নামই জপে চলেছ। আসলে এরকম ভাবে বলছো কেন? আরে মেয়েটার দিকে আমাকে 24 ঘন্টা নজর রাখতে হয়। নজর রাখছোই বটে, একদিকে আমার সঙ্গে ডিরেক্টর বানাচ্ছ, আবার নজরও রাখছো। মিথ্যে কথাটা বলো না তো, মিথ্যে কথা তোমার মুখে মানায় না। এই মহা মুশকিল, মিথ্যে কথা বলতে যাবো কেন? আর তাছাড়া ওকে ডিরেক্টর বানিয়েছেন তো সিংহমশাই। বাবা, ভালো নাচিয়ে মেয়ে তো, দুহাতে একেবারে সকলকে নাচিয়ে বেড়াচ্ছে। বাবা, যাই বলো গিন্নি, বুকের থেকে পাথরটা নেমে গেল। রোহিত বিয়ে করতে পারে না, আমি জানতাম। বাচ্চা দুটো অন্তত খুব খুশি হবে, মুখে একটু হাসি ফুটবে। চলি। কোথায় যাচ্ছ? হ্যাঁ, মালবিকার সঙ্গে কথা আছে। আবার মালবিকা? আবার মালবিকা। লোকটা একেবারে বদলে গেছে। নাদিয়া হয়েছে পর, মালবিকাই সব। বইগুলো দে। কোথায় আছে আজকে? এটা নেই। এই নাও গো দিদি, দিয়ারানির টিফিন। সুবলদা, তুমি আমাকে দিয়ারানি বলে ডাকবে না। কেন?
না, আমাকে দিয়ারানি বলে শুধু জেঠু আর নতুন দাদু ডাক। বেশ দিদি, আমি দিয়াকে পৌঁছে দেবো। না, মা দেবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি দেবো। আচ্ছা, দাদাবাবু আর সোনা দিদি এত সকালে কোথায় গেল গো? ওরা জরুরি কাজে গেছে গো, বাইরে থেকে কয়েকজন এসে তাদের সঙ্গে দেখা করতে। ওই বোধহয় এলো, আমি দেখছি। মা, আমাকে আজকে জেঠু পৌঁছে দেবে? অমনি বদলে গেলি? না, আমিই পৌঁছে দেবো। না। লতা দিদি নেই, দেখা হবে না, আপনি পরে আসবেন। দেখা তো আমায় করতেই হবে। কে গো সুবলদা? আমি দিদিমণি। মা, সেই লোকটা। দিদি, উনি কোনো কথাই শুনলেন না, ধাক্কা মেরে চলে এলেন। বারণ আছে নাকি আসে? অবশ্য বারণ থাকলেই বা শুনছে। যাও, কাপ চা করে নিয়ে এসো। যাও। আরে আমি লতার বন্ধু। যাও, চাটা করে নিয়ে এসো। বাড়ির মনিররা যখন কথা বলে তখন দাঁড়িয়ে থাকতে নেই, জানো না? যাও। শ্যামলেন্দু বাবু, সুবলদা এই বাড়িতে শুধুমাত্র কাজের লোক নয়। মনির স্পেশাল, চাকরও স্পেশাল, শুধু আমি ফালতু। আমি তো আপনাকে বলে দিয়েছি আমি গাইবো না। হোটেলের ম্যানেজার তো শুনছে না, আমি কত বোঝাচ্ছি, খালি বলছে কেস করব কেস করব। তাই তো এই 7 সকালে ছুটে এলাম তোমায় বোঝাতে। আমার তারা আছে, মেয়ের স্কুলে দেরি হয়ে যাবে। নো প্রবলেম, আমার গাড়ি আছে, চলো আমি পৌঁছে দিচ্ছি। আর একটা কথা, আজ রাত্রি 10টায় গাড়ি আসবে ব্লু মুন থেকে, চলে যাও। আমি যাব না। চলো দিয়া, চলো। না, আমি যাব না। তুমি আমার মাকে এত কষ্ট দিচ্ছ কেন? কষ্ট যদি তোমার মা নিজের থেকে পেতে চায়, আমি আর কি করব বলো? তোমার মাকে বোঝাও। তুমি খুব খারাপ লোক। তোমার মাও কি খুব ভালো লোক? হ্যাঁ। তোমার মাও বাজে লোক। যে ভালো লোক সে কখনো তার মেয়েকে রাত্রে একা রেখে বাইরে চলে যায়? না, আমি যাব না, আমি এখানেই থাকবো। গুড গার্ল। ওর গায়ে হাত দেবেন না আপনি। বাড়িতে এখন দাদা নেই, আপনি পরে আসবেন। ওরে বাবা, বাসের চেয়ে কঞ্চি ধরো নাকি? কিল, চড়, লাঠি, ঘুষি কিছুতেই কিছু আমার এসে যায় না, বোঝনি সেটা? আচ্ছা, মেয়েটার সামনে অসভ্যতা আমি নাই বা করলেন। ও, আড়ালে করবো, আমার আপত্তি নেই। আপনি আসুন। এই, বাইরের লোকের গায়ে হাত দিতে নেই, এটা অসভ্যতা, জানো না? ল্যাংড়া মনিরটা শেখায়নি। আমি চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, দিয়া, আমি তো 5 কথা ভুলে গেছিলাম। এটা তোমার। আমি খাবো না, আমি নেবো না। তুমি খারাপ লোক, খারাপ লোক। কি হয়েছে? কি হলো? রিল্যাক্স, 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 আমি চলে যাচ্ছি। এই, আচ্ছা ডাক্তারকে নিয়ে এসো। বিনা চিকিৎসা মেয়েটাকে করে মেরে ফেলে। কি হয়েছে? কি কষ্ট হচ্ছে আমাকে বল।
হ্যাঁ যাও এগুলো হ্যাঁ সবাইকে ভাগ করে দাও। আচ্ছা এই এসো এসো যতই ভাবি ওই বাড়ির কথা মনে করবো না, তাও কেন বলো তো মনে পড়ে যায় মা। কি হয়েছে তাতে? মায়ার কথা মনে পড়ে। আজ ও বাড়ি থেকে কেউ দেখতে এলো না কেন? ওরা কি আমায় ভুলে গেছে? আজ থেকে না তুই আমার মেয়ে, শুধু আমার মেয়ে। তোর নতুন জন্ম হলো মায়া, নতুন জন্ম। কি হলো প্রণদিদি? বাচ্চাদের এইভাবে জন্মদিন করা দেখতে আমার খুব ভাল লাগে। মেয়ের কথা মনে পড়ে যায়। যখন ছোট ছিল ঠিক এভাবেই ও জন্মদিন পালন করত। আপনার মেয়ে? কোনোদিন শুনিনি তো আপনার মুখে। যখন ছোট ছিল মাকে দরকার ছিল, এখন বড় হয়ে গেছে নিজের মতে চলে, মাকে আজ আর পড়ে না তার মনে। এত কথা হয় আপনার সঙ্গে, কিন্তু আপনার বাড়ির কথা নিয়ে কখনোই বোধহয় আমরা কথা বলিনি না। বাড়ি নেই তার বাড়ির কথা, ড্রিমসই তো আমার বাড়ি, আর তোমরা সবাই আমার বাড়ির লোক। মা সবাই কেক খেয়েছে। বাহ, তুই যা উষাদিকে বল প্লেটটা ধুয়ে দেবে, আর তুই হাত ধুয়ে নে। মা কি? আমরা বাড়ি কবে যাব? যাব যাব। কার বাড়ি? কেন আমাদের বাড়ি? আমার মা, আমি আর 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 কে কে থাকবো মা, বলো না। জানি না। What a pleasant surprise! কি হচ্ছে কি এটা? নিজের থেকে আমার বুকের মধ্যে চলে না, আমি কি করব? আমার কাজ আছে অরিন্দম। কাজ তো আমারও আছে, তাছাড়া এটাও তো একটা কাজ নাকি? আমার একটা মেইল করতে হবে। এই মেইল টেলগুলো পরে হবে। আচ্ছা, কাজ আগে অরিন্দম, কাজ আগে। আমরা কিন্তু আমাদের মিশনে এখনো সাকসেসফুল হতে পারি। দিন রাত একটা লোককে নিয়ে ভাবলে তো পাগল হয়ে যাবে। রিল্যাক্স, আমার সঙ্গে বন্ধুত্ব করো। দেখো, প্রিয়ম আজ ইন্ডিয়াতে আছে, কাল নেই, চলে যাবে। তখন কি হবে? তখন সেই তো আমি এতটা সস্তা নই মিস্টার সেন। তাই তো তোমাকে আমি বারবার কাছে টানি, কিন্তু আমার নেহা আমাকে বারবার দূরে ঠেলে সরিয়ে দেয়। আমার কিন্তু তোমার সাথে অনেক দূর, অনেক দিন ধরে চলার ইচ্ছে রয়েছে। কাছে এসো। ভেবেছো নাকি আমাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখবে? আমার সঙ্গে প্রেমের অভিনয় করে আমাকে আসল পয়েন্ট থেকে সরিয়ে দেবে, তাই তো? মানে? রোহিত রে যে নড়ে চড়ে বসেছে সেটা কেন বুঝছো না? বুঝতে পারছি না, খামোকা একটা লোককে আমি বেশি গুরুত্ব দেবো কেন, বিশেষ করে ওই রোহিতকে? শত্রুকে কখনো ছোট ভেবো না অরিন্দম। কি ভাব? বিশাল
গ্রেট, লার্জার দ্যান লাইফ। সরি, বললাম না। যেদিন না খেয়ে মরতে হবে সেদিন বুঝবে। এটা কিন্তু বাড়াবাড়ি করছো। ওই রোহিতের জন্য আমাদের না খেয়ে মরতে হবে? এটা না সত্যি ছেলে মানুষ হয়ে গেল। আজ বুঝছো না অরিন্দম সিং, যেদিন ওই রোহিত একটা ছোট্ট চারা গাছ থেকে একটা বিরাট রোহিত। বড় রোহিত, তুমি না এটা সত্যি পাগল হয়ে যাবে। ও আজকে একটা পথের ভিখিরি, ও আমাদের কি করবে? ও যতক্ষণে দু পা ফেলবে না সেদিনকে আমি 20 পা এগিয়ে যাব। আরে বাবা, আমরা সত্যি না খেয়ে মরবো না, এটা তো বোঝো। সিকিউরিটি তপনটা যে গেট ছেড়ে কোথায় চলে যায় ভগবান জানে। গেটে তো কাউকেই দেখতে পেলাম না। কদিন ধরেই দেখছি গেট ছেড়ে ছেড়ে কোথায় যেন চলে যাচ্ছে। প্রণতিদিকে বলতে হবে, যে কোনো সময় যে কেউ ভেতরে ঢুকে পড়তে পারে, বাচ্চারাও বাইরে চলে যেতে পারে। আপনি প্রণতি রায়চৌধুরীর সঙ্গে একটু দেখা করা যাবে? অ্যাপয়েন্টমেন্ট আছে? হ্যাঁ, উনি আমাকে আজকে সকাল 11:30টায় আসতে বলেছেন।